বন্ধুরা, নতুন বছর 2024 সাল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক সুবিধা আপনারা নিতে চলেছেন। সঙ্গে আপনারা যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি একটু বাড়িয়ে নিতে চান, তাহলে আপনারা কি কাজ করবেন, কি কাজ করলে তবেই আপনাদের নতুন বছর থেকে পেমেন্টটি বেড়ে যাবে, আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। নবান্ন থেকে অফিসিয়ালিভাবে নোটিশ বা বিজ্ঞপ্তি পাবলিশ করে বলা হয়েছে এই কাজগুলো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেকটি মহিলাকে করে রাখতে হবে। এই সকল কাজগুলো যদি না করেন তাহলে আবার পেমেন্টও আটকে যেতে পারে। তো আপনাদেরকে কি কি কাজ করে রাখতে হবে, কি কাজ করলে পেমেন্ট বাড়তে পারে, সঙ্গে কি কি আরও এক্সট্রা সুবিধা আপনারা নিতে চলেছেন নতুন বছর থেকে, সমস্তটাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে সমস্ত ব্যাপারটাই বুঝতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন এরকমই সরকারি রুলের ভিডিও সবার আগে পেতে। চলুন, নতুন বছরে 2024 সাল থেকে কি কি এক্সট্রা সুবিধা আপনারা পেতে চলেছেন সেটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, লক্ষ্মীর ভান্ডারে একাধিক সুবিধা, এই সকল সুবিধাগুলি কিন্তু আপনারা নতুন বছর থেকেই উপভোগ করতে পারবেন। প্রথমেই বলা হচ্ছে, দেখুন, সারা বছরই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা নেওয়া হবে। অর্থাৎ আপনারা জানেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে হলে কোথায় যেতেন? সর্বপ্রথম দুয়ারে সরকার ক্যাম্প যেতেন, সেখানে ফর্ম কালেক্ট করে হাতে কলমে ফিল আপ করে জমা দিয়ে দিতেন। তো দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা মূলত ফর্ম জমা দিতেন, কিন্তু সেই নিয়মটি পরিবর্তন করা হচ্ছে। বলা হয়েছে সারা বছরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা নেওয়া হবে। অর্থাৎ সারা বছরই জমা নেওয়া হবে, আপনার যখন খুশি তখনই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের বয়স 25 বছর হয়ে গেলে আপনারা আবেদনের জন্য যোগ্য হয়ে যাবেন। মহিলারা আপনারা কিন্তু সারা বছরে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অবশ্যই বিডিও অফিস এবং এইচডি অফিসেও জমা নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে তো দুয়ারে সরকার ক্যাম্প রয়েছেই। তো 2024 সাল থেকে প্রথম যেটি বলা হচ্ছে, সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে, যখন খুশি আপনাদের তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত দেখুন সুবিধা কি বলা হয়েছে, এক পরিবারে একাধিক আবেদনের সুবিধা। অর্থাৎ আপনারা জানতেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করে জেনারেল ওবিসি কাস্টের মধ্যে পড়লে 500 আর এসসি কাস্টের মধ্যে হলে আপনাদের 1000 টাকা করে দেওয়া হয়। তবে এখন বলা হয়েছে একটি পরিবারে যতগুলি মহিলারা রয়েছে সবাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা নিতে পারবে। অর্থাৎ একটি পরিবারে একাধিক মহিলারা আবেদন করতে পারবে এবং সবাই পেমেন্ট নিতে পারবে, কোনো সমস্যা হবে না। শুধু এক্ষেত্রে মনে রাখবেন, প্রত্যেক জনের আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ নিজেদের অ্যাকাউন্ট দিলে খুবই ভালো হয়। তৃতীয়ত সুবিধা দেখুন, বলা হয়েছে 60 বছর বয়স হলেই সরাসরি বার্ধক্য ভাতা। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। 25-এর নিচে বা 60 বছরের বেশি হলে লক্ষ্মীর ভান্ডার পরিশোধ হয় না। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের নামটি থাকবে 60 বছর বয়স হয়ে এলেই তাদের সরাসরি নামটি তুলে নেওয়া হবে, বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনে তাদের নামটি অটোমেটিক্যালি তুলে দেওয়া হবে। অর্থাৎ এই সুবিধা তো আপনারা পাবেন, 60 বছর হয়ে গেলে আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আপনাদের বার্ধক্য ভাতার আওতায় আপনাদের নামটি চলে যাবে, যে প্রকল্পের আওতায় আপনাদের 1000 টাকা দেওয়া হবে। তো 4 নম্বর সুবিধা দেখুন, খুব সহজেই আবেদন। অর্থাৎ আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে হলে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আপনাদের অপেক্ষা করতে হতো, সেখানে লাইন দিয়ে আপনারা আবেদন করতেন, বহু সমস্যা কিন্তু দেখা দিত। কিন্তু এতে সহজ করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম আপনারা যখন খুশি আবেদন করতে পারবেন, অবশ্যই সারা বছর জমা নেওয়া হবে, আপনারা প্রথমেই শুনলেন। 5 নম্বরে দেখুন বলা হয়েছে স্ট্যাটাস অনলাইনে দেখে নিন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত ব্যাপারটা এখন অনলাইন প্রসেস হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে স্ট্যাটাস কিন্তু চেক করে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, 1 মিনিটের মাধ্যমেই। আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার, বেনিফিশিয়ারি আইডি নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় স্ট্যাটাস অনলাইনে খুবই সহজে চেক করে নিতে পারবেন বাড়িতে বসেই, ঠিক আছে? এটিও সুবিধা আপনারা 2023 সাল অর্থাৎ নতুন বছর থেকে নিতে চলেছেন। তো এই ছিল কিছু সুবিধা যেগুলো আপনারা নতুন বছর থেকে পেতে চলেছেন। তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দেবো কী কাজ করলে আপনাদের পেমেন্ট বেড়ে যাবে, আর পেমেন্টটি কন্টিনিউ করতে হলে আপনাদেরকে কী কাজ করতে হবে সেটি এবার আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওতে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। বলা হয়েছে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, বিশেষ করে কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন বা কাউরির আবার এমন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেটি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। আবার কেউ কেওয়াইসি আপডেট করেননি বা মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক করেননি বা ব্যাংক সংযুক্তি করানোর ফলে অনেক ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে, এরকম ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার সমাধান করবেন, নাহলে কিন্তু পেমেন্ট নাও ঢুকতে পারে নতুন বছর থেকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু পেমেন্ট দেওয়া হয় তাই ব্যাংক অ্যাকাউন্টে সঠিক রাখতে বলা হচ্ছে, তাহলে পেমেন্ট ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না।
যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা সমাধান করবেন, নাহলে কিন্তু নতুন বছর থেকে পেমেন্ট দেওয়া হবে না। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আছে কিনা কীভাবে বুঝবেন? অবশ্যই আপনারা খুব সহজে আপনাদের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখে নেবেন ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা। যদি দেখা দেয় সমস্যা সমাধান করে দেবেন, নাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না। সঙ্গে একটি মাত্র মহিলাদের বলা হয়েছে পেমেন্ট বাড়ানো হবে, যারা SC/ST কাস্টের মধ্যে পড়েও 500 টাকা করে পাচ্ছে। 500 টাকা করে যারা SC/ST কাস্টের মধ্যে পড়েও 500 টাকা করে পাচ্ছেন, তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করো প্লিজ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের নিজেদের SC/ST কাস্ট সার্টিফিকেটে জমা করুন। কেননা নিজেদের ডিজিটাল SC/ST কাস্ট সার্টিফিকেটে জমা করলে আপনাদের পেমেন্টে ডাবল হয়ে যেতে পারে। অর্থাৎ আগে আপনারা 500 পাচ্ছিলেন SC/ST কাস্টের মধ্যে হয়েও, এখন বর্তমানে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে জমা দিয়ে দেবেন, তাহলে পরের বছর থেকে আপনাদের পেমেন্টের ডাবল অর্থাৎ 1000 টাকা হয়ে যাবে। তাই যারা SC/ST কাস্টের মধ্যে পুরো 500 টাকা করে পাচ্ছেন, অতি শীঘ্রই এই কাজটি করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট বেড়ে যাবে। আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটাই বুঝতে পেরেছেন, আপনাদের কিন্তু ভেঙে ভেঙে সবটাই বলে দিয়েছি। তো এই রিলেটেড যেগুলো প্রসিডিউর কমেন্টস করেছে কমেন্ট করে জানাবেন। যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলে নজর রাখবেন। আজকে পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ আজকে পর্যন্ত।